ओम शांति। आज 19 अक्टोबर 2025 प्रातमुरली ओम शांति। अव्यक्त बाप दादार अमूल्य मधुर महावाक्य शुनब। এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 31 মার্চ 2007 সালে শুনিয়েছিলেন। বাপদাদা বলছেন, সুযোগ্য সন্তান হয়ে নিজের রূপের দ্বারা বাবার রূপ দেখাও। গঠনমূলক সেবার সাথে নির্মাণমূলক সেবার সাথে নির্মল বাণী নির্মাণ স্থিতির ব্যালেন্স রাখো। আজ বাপদাদা চতুর্দিকের বাচ্চাদের ভাগ্যের রেখা দেখে আনন্দিত হচ্ছেন। সব বাচ্চার মস্তকে উজ্জ্বল জ্যোতির রেখা ঝলমল করছে। নয়নে আধ্যাত্ম ভাগ্যের রেখা দেখা যাচ্ছে। মুখে শ্রেষ্ঠ বাণীর ভাগ্যের রেখা দেখা যাচ্ছে। ওষ্ঠাধরে আধ্যাত্ম মৃদু হাসি দেখছেন। হাতে পরমাত্ম সর্বভাণ্ডারের রেখা দেখা যাচ্ছে। সকল স্মরণের কদমে পদম রেখা দেখছেন। অগণিত রেখা দেখছেন। প্রত্যেকের হৃদয়ে বাবার লাভে লাভহীন হওয়ার রেখা দেখছেন। এমন শ্রেষ্ঠ ভাগ্য তোমরা প্রত্যেক বাচ্চা অনুভব করছো তো? এমন শ্রেষ্ঠ ভাগ্য অনুভব হচ্ছে তো? কেননা ভাগ্যের এই সমূহ রেখা বাবা প্রত্যেকের শ্রেষ্ঠ কর্মের কলম দ্বারা টেনেছেন। এমন শ্রেষ্ঠ ভাগ্য যা অবিনাশী, শুধু এই জন্মের জন্য নয়, বরং অনেক জন্মের অবিনাশী ভাগ্যের রেখা। তা আমরা ভাগ্যের রেখা টানছি কত জন্মের জন্য? 84 জন্মের জন্যই। কারণ এখানেই রেকর্ডিং হচ্ছে সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত। আমি যেমন যেমন সিন এখানে আমি রেকর্ডিং করব তেমন তো ভাগ্য, আমি তো নিজের ভাগ্যের রেখা নিজে টানছি, বাবা হাত ধরে রেখেছেন। তো বাবা বলছেন বাবা অবিনাশী আর অবিনাশী ভাগ্যের রেখা। আমাদের বাবা অবিনাশী, তো রেখাও অবিনাশী। এই সময় শ্রেষ্ঠ কর্মের আধারে সব রেখা প্রাপ্ত হয়। এই সময়ের পুরুষার্থ অনেক জন্মের প্রারব্ধ বানিয়ে দেয়। তো আমরা এখন নতুন জন্ম পেয়েছি, আর সিনেমাতে যে অভিনয় করছি সেই অভিনয় থেকেও মুক্ত হয়ে গেছি। তো সামনের সিনেমার জন্য আমরা রেডি হচ্ছি। তো সামনের সিনেমাতে আমরা কেমন কেমন অভিনয় করব সেটা এখনই আমাদেরকে করে দেখাতে হচ্ছে। তো আমরা যেমন করে দেখাবো তেমন অভিনয়ই পাবো। তাহলে এটাই হলো ভাগ্যের রেখা, যেমন আমি করব তেমনই তো পাবো। তো এটাই হলো শ্রেষ্ঠ কর্ম করার সময়। আর এই শ্রেষ্ঠ কর্মের দ্বারা আমরা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ অভিনয় পাবো, অর্থাৎ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জন্ম পাবো। প্রত্যেকটি জন্ম শ্রেষ্ঠ পাবো। বাচ্চাদের অনেক জন্মের যে প্রারব্ধ প্রাপ্ত হওয়ার আছে, বাপ দাদা এই সময়ে এই জন্মে পুরুষার্থের সেই প্রারব্ধের প্রাপ্তি এখনই দেখতে চান। শুধু ভবিষ্যৎ নয়, বরং এখনই এইসব রেখা যেন অনুভবে আসে। কারণ এখনের এই দিব্য সংস্কার তোমাদের নতুন সংসার বানাচ্ছে। এখনের সংস্কার আমাদের সংসার বানাচ্ছে ওদিকে। তো চেক করো, চেক করতে জানো তো? নিজেই নিজের চেকার হও। তো সর্বভাগ্যের রেখা এখনই অনুভব হয়? এমন ভাবনা তো যে এই প্রারব্ধ অন্তে দেখা যাবে? সংশয় নেই তো? প্রাপ্তি এখনই, সুতরাং প্রারব্ধের অনুভবও এখন করতে হবে। ভবিষ্যৎ সংসারের সংস্কার এখন প্রত্যক্ষ জীবনে অনুভব হওয়া উচিত। ভবিষ্যৎ আমাদের কোন সংসার হবে? লক্ষ্মীনারায়ণের সংসার হবে। সেই সংসার এখানে আমাদেরকে অনুভব করতে হবে। তো কি চেক করবে? ভবিষ্যৎ সংসারের সংস্কার গায়ন করে থাকো যে ভবিষ্যৎ সংসারে এক রাজ্য হবে। স্মরণে আছে তো সেই সংসার? কতবার সেই সংসারে রাজত্ব করেছ স্মরণে আছে তোমাদের? নাকি স্মরণ করিয়ে দিলে স্মরণে আসে? কি ছিলে সেটা
স্মৃতিতে আছে না? আছে সকলের যে কি ছিলাম আমরা? সত্যযুগে লক্ষ্মীনারায়ণ ছিলাম। কিন্তু সেই সংস্কার এখনের জীবনে প্রত্যক্ষ রূপে আছে? লক্ষ্মীনারায়ণের সেই সংস্কার, সেরকম সংসার এই জীবনে কি আছে? তো চেক করো, এখনো মনে বুদ্ধিতে সম্বন্ধ সম্পর্কে জীবনে এক রাজ্য আছে কিনা, কিংবা কখনো কখনো আত্মার রাজ্যের সাথে সাথে মায়ার রাজ্যও থাকে না তো? মায়ার রাজ্য থাকে এখনো সংসারের মধ্যে। ভবিষ্যৎ প্রারব্ধে যেমন একটাই রাজ্য, দুটো নেই, তেমনই এখনো দুটো রাজ্য তো নেই। একটা রাবণের রাজ্য, একটা নারায়ণের রাজ্য তো নেই এখন। রামের রাজ্য, সংসারের মধ্যে রামের রাজ্যই আছে তো, রাবণের রাজ্য নেই তো, দুটো রাজ্য নেই তো। ভবিষ্যৎ রাজ্যে যেমন এক রাজ্যের সাথে এক ধর্ম থাকে, সেই ধর্ম কোনটা? সম্পূর্ণ পবিত্রতার ধারণার ধর্ম। তো এখন চেক করো, পবিত্রতা সম্পূর্ণ হয়েছে? স্বপ্নেও অপবিত্রতার লেশমাত্র যেন না থাকে। পবিত্রতা অর্থাৎ সংকল্প, বল, কর্ম এবং সম্বন্ধ সম্পর্কে সম্পূর্ণ পবিত্রতার একটাই ধারণা থাকবে। নিজের চেকিং করতে জানো তোমরা? যারা চেকিং করতে জানো তারা হাত তোলো। জানো? আবার জিজ্ঞেস করছেন বাবা। আর চেকিংও করো তোমরা চেকিং করো? টিচার্স জানো তোমরা? ডবল ফরেনার্স জানো তোমরা? কেননা এখনের পবিত্রতার কারণ তোমাদের জড়চিত্রের থেকেও পবিত্রতার চাহিদা রাখে। আমরা হচ্ছে চৈতন্য এখন, আর মূর্তি এগুলো হচ্ছে জড়চিত্র। তো এখনও ওই জড়চিত্রের সামনে গেলে মন শান্ত হয়। তাহলে আমরা যে চৈতন্য, আমাদের সামনে আসলে কেউ শান্ত হয়? এটাই চেকিং করতে হবে, এতটা পবিত্রতা কি এসেছে আমার মধ্যে। তাই বাবা বলছেন যে এখনের পবিত্রতার কারণ তোমাদের জড়চিত্রের থেকেও পবিত্রতার চাহিদা রাখে। এখন যে আমরা পবিত্রতা ধারণ করছি, এই পবিত্রতার জন্যই জড়চিত্রের মধ্যে দিয়ে অন্যরা পেতে চায়। তাহলে এখন কতটা থাকা উচিত? চিত্রে যদি এত থাকে, এই ধারণের উপরেই তো সেখানে সেই ভাইব্রেশন যাবে লাস্ট পর্যন্ত, এই কলিযুগের শেষ পর্যন্ত, তাই না? পবিত্রতা অর্থাৎ এক ধর্ম এখনের স্থাপন, যা ভবিষ্যতেও চলে। তা আমাদেরকে কোন ধর্মে আসতে হচ্ছে? কি আমাদের ধর্ম? আত্মা ধর্ম কি? শান্ত। তবেই তো আমার মধ্যে সেই স্থিরতা আসলে তবেই তো আমার সামনে যে থাকবে তারও স্থিরতা আসবে, তাই না? তো এক ধর্মে আসতে হবে। এরকমই আমি পবিত্র স্বরূপ আত্মা, আমি শান্ত স্বরূপ আত্মা, আমি সুখ স্বরূপ আত্মা, প্রেম স্বরূপ আত্মা, আনন্দ স্বরূপ আত্মা, জ্ঞান স্বরূপ আত্মা, শক্তি স্বরূপ আত্মা। এটাই আমার ধর্ম, এর বাইরে কোনো ধর্ম নেই আমার, তাই তো? এরকমই ভবিষ্যৎ গায়ন কি আছে? এক রাজ্য, এক ধর্ম, আর সাথে সদা সুখ, শান্তি, সম্পত্তি, অখণ্ড শান্তি, অখণ্ড সম্পত্তি, যে কেউ কেড়ে নিতে পারবে না। তো এখনের তোমাদের জীবনে স্বরাজ্যের ওটা হলো বিশ্বরাজ্য, আর এই সময় হলো স্বরাজ্য অর্থাৎ শরীরের মালিক। আমার শরীরটাও তো একটা রাজ্য। এই রাজ্য যদি আমি সঠিকভাবে পরিচালনা করতে পারি, তো সত্যযুগের এই বিশ্বের রাজ্য আমি সেভাবেই পরিচালনা করতে পারবো। কারণ সেখানে প্রকৃতি সেবা করবে। এই প্রকৃতিকে যদি আমি দাস না বানাতে পারি, আমি যদি এই প্রকৃতির দাস হয়ে থাকি, তাহলে সেখানেও দাস। এখানে যদি আমি মালিক হই, সেখানেও আমি মালিক। অর্থাৎ আমি আত্মা সূর্য, আকাশতত্ত্বে থাকি, আর আমার শরীর পৃথিবী, সূর্যের নিচেই থাকে। সূর্য কখনো
নিচেও থাকে না, দাস হয় না। কিন্তু আমি আত্মা, এই শরীররূপী যে রাজ্য আমার, পৃথিবী আমার, এখানে যে ভূতেরা রয়েছে, আমি আত্মাকে অজ্ঞান করে রেখেছিল। কিন্তু আমি এখন আর অজ্ঞান নই, আমার মধ্যে জ্ঞান এসেছে। আমি এখন এই শরীরের মালিক। প্রত্যেকটি কর্মেন্দ্রিয় আমার অর্ডারে চলবে, আমার অর্ডারের বাইরে কোনো কিছু করবে না। তো আমি যদি এরকম স্বরাজ্য অধিকারী হই, মালিক হই, তবে সেখানেও আমি মালিক। তো এখনের তোমাদের জীবনের স্বরাজ্যের ওটা হলো বিশ্বরাজ্য, আর এই সময় হলো স্বরাজ্য। তো চেক করো, অবিনাশী সুখ, পরমাত্ম সুখ অবিনাশী রূপে অনুভূত হয়। এই শরীরে থাকা অবস্থায় এই সুখ কি অনুভূত হয়? কি কি সুখ বলেছেন চেক করতে বলছেন? অবিনাশী সুখ, এই সুখ যেটা বাবার কাছ থেকে পাচ্ছি, এটা শেষ হয়ে যাচ্ছে না তো? পরমাত্ম সুখ অবিনাশী রূপে অনুভূত হয় তো, যে সবসময় সর্বশক্তিমান সুপ্রিম পাওয়ার আমার সাথী, আমার বাবা আমার সাথে আছে সবসময়, আমার কোনো ভয় নেই, আমি সব কাজে বিজয়ী, আমার কোনো দিন খারাপ হতেই পারে না। এই অনুভবটা কি হয়? বাবা জিজ্ঞেস করছেন। এমন নয় তো যে তোমরা সুখের অনুভব করছো কোনো সাধন বা কোনো স্যালভেশনের আধারে। কখনো দুঃখের তরঙ্গ কোনো কারণে অনুভবে আসা উচিত নয়। এমন হয় না তো যে সুখের অনুভব করছি কোনো সাধনের আধারে, অর্থাৎ খুব গরম লাগছে, সবাই গরমে একদম নাজেহাল অবস্থা, আমি তো শান্তির সাগরের সন্তান, কারেন্ট নেই, ফ্যান চলছে না, এসি চলছে না, কিন্তু আমাকে শান্তির অনুভব করতে হবে। তখন আমি কি অনুভব করতে পারছি? নাকি ফ্যান চললেই আমি শান্ত হতে পারছি, এসি চললেই আমি শান্ত হতে পারছি? এরকম পরিস্থিতিতে আমার পিতার শান্তির কিরণ আমি আত্মার মধ্যে প্রবেশ করে আমাকে কি শান্তি দিতে পারছে? আমি কি শান্ত থাকতে পারছি? তো এটা চেক করতে হবে। কোনো নাম, মান, মর্যাদার আধারে তো সুখ অনুভব হয় না, যে ওর জন্য আমি এত করব তো আমাকে ভালোবাসবে, আমার নাম করবে, এই আশা রাখছি না তো। আমি বাবা শ্রীমতে সবার জন্যই একই রকম করতে থাকবো। তো কেউ মান দিল বা না দিল, যে ভালোবাসলো তার জন্যও করব, যে ভালোবাসলো না তার জন্যও করব। শুধু আমি ওর জন্য করব, আমাকে ভালো বলবে, এই আশাতে করছি, নাকি বাবা যা শেখাচ্ছেন সে অনুযায়ী করছি তো সুখের অনুভব হচ্ছে? নাকি কেউ আমাকে ভালো বললো তখন মনে সুখ, আর কেউ খারাপ বললো মনে দুঃখ? কোনো আধারে হচ্ছে না তো। কেউ খারাপ বললে মন খারাপ হচ্ছে, আর কেউ ভালো বললে মন ভালো হচ্ছে, এরকম হচ্ছে কি? বাবা জিজ্ঞেস করছেন। আধারের দ্বারা মনে সুখ শান্তি আসছে না তো। কেউ যদি আমার গুণগান করে, মহিমা করে, তা আমার কি ভালোই তো লাগবে এটা। কিন্তু কেউ যদি আমার নিন্দা করে, অবুঝ যারা নিন্দা করে, তাহলে তখন আমার কি মন খারাপ হবে? এর উপরে কি নির্ভর করছে আমার সুখ? আমি তো সুখ স্বরূপ আত্মাই, তাই তো? আমি তো মানুষ, তাই তো? শরীরটা তো মানুষ। কেউ যদি আমাকে বলে জানোয়ার, আমি কি জানোয়ার হয়ে যাব? পশু হয়ে যাব? কেউ যদি বলে গাধা, আমি কি গাধা হয়ে যাব? নাকি মানুষই থাকবো? মানুষই থাকবো। তাহলে আমি সুখ স্বরূপ আত্মা। কেউ আমাকে এসে বলল তুমি অত্যন্ত খারাপ, তুমি অত্যন্ত এই, তুমি অত্যন্ত সেই, কিন্তু আমি তো সুখ স্বরূপই আত্মা। তার জন্য কি আমি চেঞ্জ হব? তার জন্য কি আমি দুঃখী আত্মা হয়ে যাব? দুঃখ স্বরূপ আত্মা হব? কোনটা হব? আমার নিজের স্বরূপ কোনটা? সুখ স্বরূপ, শান্ত স্বরূপ। তো কেউ আসলো আমাকে দুঃখ দিতে, তখন কি আমি দুঃখ স্বরূপ আত্মা হয়ে যাব? এখানেই তো আমাদের শিক্ষার বিষয়। কেউ দুঃখ দিতে আসলেও আমি তো সুখ স্বরূপ আত্মা, সে দিক না, তাতে কি? আমাকে গাধা বললে আমি তো আর গাধা হচ্ছি না, মানুষই তো থাকছি। সেরকম সে আমাকে যতই বলুক আমি খারাপ, আমি তো দুঃখ স্বরূপ আত্মা নই, আমি তো সুখ স্বরূপ আত্মা। তার কথায় আমার কি আসে যায়? তার আচরণে আমার কি আসে যায়?
তো এখানেই আমাদের বিজয় লাভ করতে হবে। আর এইগুলোই বাবা শেখাচ্ছেন। যে বিজয়ী হবে সে জিতে যাবে, যে হেরে যাবে সে রাবণের তো দুঃখ স্বরূপ আত্মা। আমরা তো দুঃখ স্বরূপ আত্মা ছিলাম না, দুঃখ স্বরূপ শরীর ছিলাম। এখন আমি আত্মা, সুখ স্বরূপ আত্মা। এটা জানতাম না বলেই শরীর দুঃখদায়ী, তাই দুঃখ স্বরূপ শরীর ছিলাম। এখন আমি সুখ স্বরূপ আত্মা হয়েছি। এটুকুই পার্থক্য করতে হবে, তাই তো? শরীরের থেকে আত্মা হয়েছি, দুঃখ থেকে সুখী হয়েছি। শরীর মানেই অশান্তি, কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা। আত্মা মানেই সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তি। তো বাবা আমাদের ধর্মে নিজেকে স্থির করতে বলছেন। তো স্থির আমি কখন হতে পারবো? যখন আমি আমার সিংহাসনে থাকব। আমার সিংহাসন অকাল তখ্ত, যা কখনো কাল খেতে পারে না। সিংহাসনের থেকে যখন আমি মাটিতে শরীরে নামবো, তখনই কাল গ্রাস করবে আমাকে, অজ্ঞান করে দেবে আবার। তাই বাবা বলছেন সিংহাসনে বসে একের ধর্মে থাকো আর নিজের স্বধর্মে থাকো। তো বাবা বলছেন কোনো নাম মান মর্যাদার আধারে তো সুখ অনুভব হয় না। কেন? এই নাম, মান, মর্যাদা, সাধন, স্যালভেশন এসব কিছু নিজেই বিনাশী। এসব কিছু, শরীরও তো বিনাশী না? অল্পকালের তো বিনাশী আধারে অবিনাশী সুখ প্রাপ্ত হয় না। নিরন্তর চেক করো, এখনও নিরন্তর শোনো আর নিজের মধ্যে চেক করো, তবে জানতে পারবে যে এখনের সংস্কার আর ভবিষ্যৎ সংসারের প্রারব্ধে কত তফাৎ। এখনের যে আমার সংস্কার আর ভবিষ্যতের যে সংসার, এই সংসারের প্রাপ্তির ক্ষেত্রে কতটা তফাৎ আছে। আমাকে ভবিষ্যতের লক্ষ্মীনারায়ণের সংসার পেতে গেলে নিজের স্বধর্মে স্থিত হতে হবে। এখানেই আমাকে লক্ষ্মী হতে হবে, এখানেই আমাকে নারায়ণ হতে হবে। তো তফাৎটা দেখো, কতটা তুমি সুখ স্বরূপ হয়েছ, কতটা তুমি শান্ত স্বরূপ হয়েছ, কতটা তুমি প্রেম স্বরূপ হয়েছ, কতটা তুমি আনন্দ স্বরূপ হয়েছ, কতটা জ্ঞান স্বরূপ হয়েছ, কতটা পবিত্র স্বরূপ হয়েছ, কতটা শক্তি স্বরূপ হয়েছ। তো সংস্কার পরিবর্তন করতে হবে। কতটা হয়েছি, যতটা হব সেখানে ততটাই পাবো। তোমরা সবাই জন্মানোর সাথে সাথেই বাপদাদার কাছে প্রতিজ্ঞা করেছ। স্মরণে আছে প্রতিজ্ঞা? তোমাদের প্রতিজ্ঞা স্মরণে আছে নাকি ভুলে গেছো? মনে আছে কি প্রতিজ্ঞা করেছি? এটাই প্রতিজ্ঞা করেছ, আমরা সবাই বাবার সাথী হয়ে বিশ্ব কল্যাণকারী হয়ে সুখ শান্তিময় নতুন সংসার বানাবো। এখানে কোর্স করার পরে এই কথা তো আমরা বলেছি, প্রতিজ্ঞা করেছি বাবার কাছে। তো সেটা কি ভুলে গেছো যে আমরাই কি করব? বাবার সহযোগী। বাবা এই পৃথিবীতে কি স্থাপন করতে এসেছেন? সুখ শান্তি স্থাপন করতে এসেছেন না, শান্তি স্থাপন করতে এসেছেন। তো সেটাই হলো শান্তিময় নতুন সংসার, যেটা বাবা স্থাপন করছেন। আর আমি সেই সংসার স্থাপনে সহযোগী আত্মা। স্মরণে আছে সেই প্রতিজ্ঞা? স্মরণে আছে নিজেদের প্রতিজ্ঞা? আছে স্মরণে? হাত তোলো। পিছনের ওরাও হাত তুলছে, এখানেও তুলছে। প্রতিজ্ঞা পাক্কা নাকি সামান্য নড়চড় হয়ে যায়? এই প্রতিজ্ঞা পাক্কা তো? নতুন সংসার এখন পরমাত্মা সংস্কারের আধারে তোমরা বানিয়ে থাকো। তো এখন শুধু পুরুষার্থ করা নয়, বরং পুরুষার্থের প্রারব্ধও এখন অনুভব করতে হবে। সুখের সাথে শান্তিরও চেক করো। অশান্ত সার্কমাস্টান্স, অশান্ত বায়ুমণ্ডল, তার মধ্যেও তোমরা শান্তি সাগরের বাচ্চারা, সদা কমল পুষ্প সমান। তাহলে তোমরা অশান্তিকে শান্তির বায়ুমণ্ডলে পরিবর্তন করতে পারো না? এখন সব দিকেই অশান্তি সার্কমাস্টান্স, তার সব দিকে অশান্তি অশান্তি অশান্তি। বায়ুমণ্ডলও অশান্ত, তার মধ্যে আমরা কারা?
আমরা শান্তির দূত, শান্তির সাগরের সন্তান। তা আমরা অশান্তিকে শান্তির বায়ুমণ্ডলে পরিবর্তন করতে পারি কি? কিভাবে পারবো? নিজেই অশান্তির সৃষ্টি করছি না তো? অশান্তির বায়ুমণ্ডলকে শান্তিতে পরিবর্তন করতে পারছি তো? কিভাবে করতে পারবো? ভাইব্রেশন দিয়ে, মনসা সেবার দ্বারা। বায়ুমণ্ডল শান্ত, তার মধ্যে তোমরা শান্তি অনুভব করছো, সেটা এমন কোনো বড় ব্যাপার নয়। কিন্তু তোমাদের প্রতিজ্ঞা অশান্তিকে শান্তিতে পরিবর্তন করার। তো চেক করো, তোমরা চেক করছো তো? পরিবর্তক তোমরা, পরবশ তো নও, তাই না? পরবশ মানে অশান্তির বশে তো নই। তোমরা পরিবর্তক। পরিবর্তক কখনো পরবশ হতে পারে না। তা আমরা নিজেকেই তো পরিবর্তন করব না প্রথমে, তারপরে পুরো পরিবারকে পরিবর্তন করব, গ্রামকে পরিবর্তন করব, শহরকে পরিবর্তন করব, রাজ্যকে পরিবর্তন করব, দেশকে পরিবর্তন করব, পৃথিবীকে পরিবর্তন করব, সমস্ত বায়ুমণ্ডলকে পরিবর্তন করব। তো এমন সম্পত্তি, অক্ষয় সম্পত্তি, এটা কি স্বরাজ্য অধিকারীর? জ্ঞান, গুণ আর শক্তি, এসব স্বরাজ্য অধিকারীর সম্পত্তি। বাবা বলছেন যে তোমরা পরিবর্তক, তোমরা কখনো অন্যের বশে আসতে পারো না, পরবশ হতে পারো না। পরবশের যে সম্পত্তি, অক্ষয় সম্পত্তি, এটা কি স্বরাজ্য অধিকারীর? স্বরাজ্য অধিকারীর সম্পত্তি কি? জ্ঞান, গুণ আর শক্তি, এসব হলো স্বরাজ্য অধিকারীর সম্পত্তি। তো চেক করো, জ্ঞানের সমুদয় বিস্তারের সারাংশ স্পষ্টরূপে জেনে গেছো তো? জ্ঞানের সমুদয় বিষয়ের সারাংশ, যা বাবা এতদিন ধরে আমাদের শোনাচ্ছেন, তা স্পষ্টরূপে জেনে গেছো তো? এর মূল সারাংশ কি? কালকে বাবা মূলনীতি স্পষ্ট করে বলে দিয়েছেন। এই যে বাবা আমাদেরকে এত স্মৃতি ফেরানোর জন্য এই পুরো নাটকের সারাংশ বলছেন। আমরা কোন কোন চরিত্রে অভিনয় করেছি, কোন সময় আমরা কোথায় থেকেছি, প্রত্যেকটি ঘটনা আমাদেরকে বলছেন। তো এর মূল সারাংশ কি? কালকে বলেছেন না, ততোত্তম এরকম হও। কেমন সারাংশটা কি এসে দাঁড়ালো? বাবা এসেছেনই আমাদেরকে শ্রীকৃষ্ণের সাথে একসাথে থাকার, যে আমাদের যে আচার আচরণ, যে আচরণের দ্বারা আমরা শ্রীকৃষ্ণের সাথে থাকতে পারবো, সেই আচরণ শেখাতে এসেছেন। বাবা সবসময় কি চান? আমরা যেন শ্রীকৃষ্ণের কাছে কাছে থাকি, তাহলে বাবা নিশ্চিন্ত থাকবেন। বাবা তার বড় সন্তানের কাছে দায়িত্ব দিয়ে দিচ্ছেন তার ছোট ভাইদের। তো আমরা শ্রীকৃষ্ণের কাছে থাকলে বাবা নিশ্চিন্তে ঘরে থাকতে পারবেন, এটাই তো মূল সারাংশ। তো শ্রীকৃষ্ণর মতো হতে বলছে না, ততোত্তম লক্ষ্মীনারায়ণের মতো হতে বলছে, মানে তার সাথে যাতে আমরা থাকতে পারি। তার মতো না হলে তো আমাদেরকে রাখবে না। রাখবে কি? আমরা কোনো বাড়িতে গেছি যে ওই বাড়িতে থাকবো, এখান থেকে আমি পড়াশোনা করব বা কাজ করব, তো সেই বাড়ির নিয়ম অনুযায়ী আমি চলছি না, উল্টো নিয়মে চলছি, সে কি রাখবে? রাখবে না। তো শ্রীকৃষ্ণের মহলে থাকতে গেলে, রাজ্যে থাকতে গেলে শ্রীকৃষ্ণের নিয়মে আমাকে চলতে হবে। তো শ্রীকৃষ্ণের যা গুণ, সেই গুণটাই আমাকে ধারণ করতে হবে, তবে তো সেই মহলে থাকতে পারবো। এই যে 100 বছর ধরে বাবা এত কথা শোনাচ্ছেন, এর মূল সারাংশ হলো এটা। শ্রীকৃষ্ণের মতো সম্পূর্ণ হয়ে যাও, শ্রীকৃষ্ণের রাজ্যের অধিকারী হয়ে যাও, শ্রীকৃষ্ণের সাথে তোমরা থাকো, তাহলে বাবা নিশ্চিন্ত। এটাই সারাংশ। তো সেটা স্পষ্ট রূপে জেনে গেছো তো? জ্ঞানের অর্থ এটা নয় যে ভাষণ দিলে, কোর্স করালে শুধু এটুকু। জ্ঞানের অর্থ হলো বোধ। তা আমাদের মধ্যে যদি এই বোধ আসে যে আমি শ্রীকৃষ্ণের সমান হব, সবাইকে প্রেম দেব, ভালোবাসা দেব, বাবার মান রাখব, সে কখনো কোনো দিনও এক মুহূর্তের জন্য কারোর উপর ভুল বোঝাবুঝিতে আসবে না, বাবার শ্রীমত উল্লঙ্ঘন করবে না, বাবার হাত ছাড়বে না, বাবার ঘরও ছাড়বে না। অর্থাৎ এই ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনো সম্পর্ক ছাড়বে না, আলাদা করে নিজের মন মতে চলবে না। তো এটাই হলো বোধ,
যার মধ্যে বোধ থাকবে সে সব সময় হাত ধরেই রাখবে, ঝড় যতই আসুক হাত ছাড়বে না। তো সব সংকল্প, সব কর্ম, বল, জ্ঞান অর্থাৎ বিচক্ষণতা, নলেজফুল হয়ে করো। সর্বগুণ প্র্যাকটিক্যাল জীবনে ইমার্জ থাকে? সর্ব আছে নাকি যথাশক্তি? এরকম সর্বশক্তি তোমাদের টাইটেল, মাস্টার সর্বশক্তিমান, শক্তিমান নয়। কি টাইটেল? মাস্টার সর্বশক্তিমান। তো সর্বশক্তি সম্পন্ন হয়েছ? সর্বশক্তি সম্পন্ন হয়েছ? আর দ্বিতীয় বিষয়, সর্বশক্তি সময় মতো কাজ করে? সময়কালে হাজির হয় নাকি সময় চলে গেলে তারপরে স্মরণে আসে? তো চেক করো 3 বিষয়ই। কি কি? এক রাজ্য, এক ধর্ম ও অবিনাশী সুখ শান্তির সম্পত্তি। এক রাজ্য, এক ধর্ম ও অবিনাশী সুখ শান্তি সম্পত্তি। এই চেক করো 3 বিষয়কে। কেননা নতুন সংসারে, নতুন দুনিয়ায় এই সব বিষয় যা এখন স্বরাজ্যের সময়ের অনুভব তা হবে না। এখন এই সব বিষয়ের অনুভব করতে পারো, এখন থেকে এই সংস্কার ইমার্জ হবে। তখন অনেক জন্ম প্রারব্ধের রূপে চলবে। তো এখন কোন সংস্কার ইমার্জ হবে? দেবী দেবতার সংস্কার। তবে অনেক জন্ম আমরা এই দেবী দেবতার মতোই কাটাবো। এমন ভাবনা তো যে ধারণ করছি হয়ে যাবে, শেষ পর্যন্ত তো হয়েই যাবে, এমন নয় তো? শেষ পর্যন্ত হয়ে যাবে। বাবা কতবার পর্দা তুলতে চাইছেন, আমরা তো সাজঘরে সেজেই যাচ্ছি। আবার কেউ বাইরের থেকে আসলো, সাজঘরে ঢুকলো, তাকে স্পর্শ করছি, আবার নোংরা হচ্ছি। তা সাজ আর কমপ্লিট হচ্ছে না। বাবা বলছেন পর্দা খুলবো, সাজ কমপ্লিট হয়েছে তো? এমন নয় তো পর্দা তুললাম তুমি কানের দুল পরছো, টিপ পরছো, মেকআপ লাগাচ্ছ, এমন নয় তো? তা আমরা কি সাজছি এখন? দেবী দেবতা রূপে সামনে স্টেজে আসবো, তাই তো সাজছি। এখানে ভগবান সাজাতে এসেছেন। তাহলে এখান থেকে বেরিয়ে বাইরে গেলেই আবার অসুরের মতো হয়ে যায় না তো? 2 রূপ ধারণ করি না তো? বাবা বলছেন 2 সংসার নেই তো, এক সংসার আছে তো। তো বাবা বলছেন বাপ দাদা আগে থেকেই ইশারা দিয়ে দিয়েছেন, বহুকালের প্রাপ্তির আধার হলো এখনের এই বহুকালের অভ্যাস। তো এখন অভ্যাস করতে হবে, তবে বহুকালের প্রাপ্তি আমরা পাব। অন্তে হয়ে যাবে ভেবো না, হয়ে যাবে না, হতেই হবে। কেন? বাবা বলছেন হয়ে যাবে না, এরকম বললে হবে না, হতেই হবে। কেন? স্বরাজ্যের যে অধিকার আছে তার জন্য এখন বহুকালের অভ্যাস প্রয়োজন। কোন অভ্যাস করতে হবে? বাবা বলছেন বহুকালের অভ্যাস। কি অভ্যাস? কোন অভ্যাস? প্রত্যেকদিন বাবা এখন কি বলেন? এ ফর আত্মা, এ ফর আত্মা, তুমি আত্মা, তুমি আত্মা, তুমি আত্মা, আমার সন্তান, আমি আত্মা, তুমি আমার সন্তান আত্মা। এটাই তো বলছেন। এখানেই তো স্থিত হতে হবে, আমি আত্মা, আমি আত্মা, আমি আত্মা, আমি আত্মা, আমার সামনে যে আছে সে আত্মা, সে আত্মা। তো এইভাবে অভ্যাস করতে হবে, বহুকালের অভ্যাস প্রয়োজন। ব্রহ্ম বাবা কী করতেন? দেয়ালে লিখে রাখতেন, স্ত্রীর নাম যশোদা, যশোদা আত্মা, সন্তানের নাম লিখে লিখে এ আত্মা, অমুক আত্মা, অমুক আত্মা মুখস্থ করতেন, দেখতেন, তাকাতেন, দেখলেই আত্মা মনে আসতো। তো এইভাবে বহুকালের অভ্যাস। যদি এক জন্মে অধিকারী হতে না পারো, অধীন হয়ে যাও, তবে অনেক জন্ম কিভাবে হবে? সেজন্য বাপ দাদা চতুর্দিকে সব বাচ্চাকে বারবার ইশারা দিচ্ছেন, এবং এখন সময়ের গতি তীব্র গতিতে যাচ্ছে। সেজন্য সব বাচ্চাকে এখন শুধু পুরুষার্থী হওয়া নয়, বরং তীব্র পুরুষার্থী হয়ে পুরুষার্থের প্রারব্ধের অনুভব এখন বহু কাল ধরে করতে হবে। তীব্র পুরুষার্থের লক্ষণ বাপ দাদা আগেও শুনিয়েছেন। তীব্র পুরুষার্থী সদা মাস্টার দাতা হবে, গ্রহিতা নয়, দেবতা, যে শুধু দেয়, পাওয়ার আশা করে না, দেয়।
তো দেখা যাচ্ছে কি, আমরা তো প্রত্যেকে খালি ঘোড়া ভরতে এসেছি। তো এই পরিবারে এসেও বাবাকে বাদ দিয়ে ব্রাহ্মণ বাচ্চাদের সাথে সম্পর্ক হয়ে যায় না? তো বাবার থেকে চাওয়া বাদ দিয়ে ব্রাহ্মণ বাচ্চার কাছে চাওয়া শুরু করে দেয়, আমার সাথে একটু কথা বলো, আমার একটু খোঁজ নাও, আমার একটু খবর নাও, আমাকে একটু ভালোবাসা দাও। তো বাবা মাঝখান থেকে আউট হয়ে যায়। তো সেজন্য বাবা বলছেন যে ইশারা দিচ্ছেন, সময়ের গতি তীব্র, সেজন্য সব বাচ্চাকে শুধু পুরুষার্থী হওয়া নয়, বরং তীব্র পুরুষার্থী হয়ে পুরুষার্থের প্রালব্ধের অনুভব এখন বহুকাল ধরে করতে হবে। শুধু কার কাছ থেকে পাবো? বাবার কাছ থেকে পাবো, দেহধারীর কাছ থেকে পাবো না। তো তীব্র পুরুষার্থের লক্ষণ বাপ দাদা আগেও শুনিয়েছেন। তীব্র পুরুষার্থী কী করবে? দেবে, কখনো নেবে না। বাবার থেকে নেবে আর দিতে থাকবে, কখনোই ভাববে না ও আমার একটু খোঁজ নিক, আমাকে একটু ফোন করুক এরকম, বা আমার একটু খবর নিক, এসব আশা করবে না। এটা যদি হয় তবে আমার পুরুষার্থ হবে, এ যদি করে তবে আমিও করব, এ যদি বদলায় তবে আমিও বদলাবো। তো সে কখনোই পুরুষার্থ করতে পারবে না। যদি এরকম ভাবে যে এ যদি করে তবে আমিও করব, এ যদি বদলায় তবে আমিও বদলাবো, এ বদলাবে, এ করবে, এটা দাতাভাবের লক্ষণ নয়। কেউ করুক বা না করুক, কিন্তু আমি বাবা সমান করব। ব্রহ্মা বাবা সমানও সাকারেও দেখেছ। তো কেউ করুক বা না করুক, কিন্তু আমি বাবা সমান করব, ব্রহ্মা বাবা সমানও করব। তো সাকারেও দেখেছ, বাচ্চারা যদি করে তবে আমি করব, এটা কখনো বলেননি ব্রহ্মা বাবা, কখনো বলেননি যে বাচ্চারা করলে তবে আমি করব। আমি প্রথম করে বাচ্চাদের দিয়ে করাবো। ব্রহ্মা বাবার এটাই ছিল যে আমি প্রথমে করব, পরে বাচ্চাদের দিয়ে করাবো। আমরা যারা শিব বাবার নজরে এসেছি, ব্রহ্মা বাবার দ্বারা আমরা এই পরিবারে এসেছি, তারা প্রত্যেকেই হচ্ছে কি সিলেক্টেড। তো ব্রহ্মা বাবার আচরণ আমারও আচরণ। যারা এখনও এখানে আসেনি তারা আমাকে ব্রহ্মা বাবার মতোই দেখবে। তা আমি করলে তারাও করবে, আমি না করলে তারাও করবে না। তো তারা আসছে না তার কারণ কি? তারা যে এখানে আসছে না তার কারণ কি? কারণ তারা তো আমাকে দেখেই আসবে, আমার মধ্যে সেই ব্রহ্মা বাবার লক্ষণ তো দেখা যাচ্ছে না, না? তাই বাবা বলছেন এখন হতে হবে। তো বাবা বলছেন আমি প্রথম করে বাচ্চাদের দিয়ে করাবো। দ্বিতীয় লক্ষণ হলো তীব্র পুরুষার্থীর, সদা নিরহংকার, কার্য করার সময়ও নিরহংকার। গঠনমূলক, নির্মাণমূলক আর নিরহংকার, নির্মাণ দুইয়ের ব্যালেন্স প্রয়োজন। কেন? নিরহংকার হয়ে কার্য করার সকলের দ্বারা হৃদয়ে স্নেহ আর আশীর্বাদ প্রাপ্ত হয়। বাপদাদা দেখেছেন যে গঠনমূলক সেবার ক্ষেত্রে আজকাল সবাই খুব উৎসাহ উদ্দীপনার সাথে নতুন নতুন প্ল্যান বানাচ্ছে। এর জন্য বাপদাদা চতুর্দিকের বাচ্চাদের অভিনন্দন জানাচ্ছেন। বাপদাদার কাছে গঠনমূলক সেবার খুব ভালো ভালো প্ল্যান এসেছে, কিন্তু বাপদাদা দেখেছেন যে গঠনমূলক কার্য তো খুব ভালো, কিন্তু সেবার কার্যে যতটা উৎসাহ উদ্দীপনা আছে ততটা যদি নিরহংকার স্টেজের ব্যালেন্স থাকে তবে গঠনমূলক সেবার কার্যে সফলতা আরও বেশি প্রত্যক্ষ রূপে হতে পারে। বাপদাদা আগেও বলেছিলেন, নির্মাণ স্বভাব, নির্মাণ বল আর নির্মাণ স্থিতিতে যখন তোমরা সম্বন্ধ সম্পর্কে আসো সেটা দেবতাদের গায়ন, কিন্তু বাস্তবে সেটা ব্রাহ্মণদের গায়ন। দেবতাদের জন্য বলা হয়ে থাকে, তাদের মুখ থেকে যে বল নিঃসৃত হয় তা হীরে মতির মতো অমূল্য, নির্মল আনন্দের, নির্মল স্বভাবের। এখন বাপদাদা দেখছেন, তিনি রেজাল্ট বলবেন না, তো এখন শুধু দেখছেন কিন্তু রেজাল্ট বলবেন না, কেননা সিজনের এটা লাস্ট টার্ন, এটা 2007 সালের লাস্ট মুরলি, অব্যক্ত মুরলি। তো বাপদাদা দেখছেন যে নির্মল বাণী, নির্মল স্থিতি
এতে এখন অ্যাটেনশানের দরকার। বাণী আমাদের নির্মল না, তার মধ্যে রাবণের কিছু অশুদ্ধতা আছেই আছে আমাদের। তাই বলছেন যে এখন যা বলবো ভেবেচিন্তে বলবো, তার প্রতি অ্যাটেনশান রাখতে হবে যে আমি কে বলছি, আমার দ্বারা কোনো আমার মুখের দ্বারা কোনো বোলের দ্বারা কোনো পাথর তো বেরোচ্ছে না, রত্ন বেরোচ্ছে তো, এটা চেকিং করতে হবে। বাপ দাদা প্রথমে এটা বলেছেন যে 3 খাতা জমা করো। তো রেজাল্টে কি দেখেছেন? 3 খাতা কোনগুলো সেটা তো স্মরণে থাকবে, তাই না? তবুও তোমাদের রিভাইজ করাচ্ছেন। তো প্রথমে 3 খাতা কি চেক করতে বলছেন, কি রেজাল্ট দেখতে বলছেন? প্রথম 1, নিজের পুরুষার্থ দ্বারা জমার খাতা বাড়ানো। 2, সদা নিজেও সন্তুষ্ট থাকা আর অন্যকেও সন্তুষ্ট রাখা। বিভিন্ন রকমের সংস্কার জানা সত্ত্বেও সন্তুষ্ট থাকা আর সন্তুষ্ট করা, এর দ্বারা আশীর্বাদের খাতা জমা হয়। যদি কোনো কারণে সন্তুষ্ট করার ক্ষেত্রে খামতি থেকে যায় তবে পুণ্যের খাতায় জমা হয় না। সন্তুষ্টতা পুণ্যের চাবি। থাকতে হবে, করতে হবে, সন্তুষ্ট থাকতে হবে, করতে হবে, এটাই হলো আশীর্বাদের চাবি। তো প্রথম কি 3 খাতা কোনগুলো? প্রথম খাতা কি? নিজের পুরুষার্থ দ্বারা জমার খাতা বাড়ানো। দ্বিতীয় কি? নিজে সন্তুষ্ট থাকা, অন্যকেও সন্তুষ্ট রাখা। তো অন্যের বিভিন্ন রকমের সংস্কার জানা সত্ত্বেও নিজেকে সন্তুষ্ট রাখা, সন্তুষ্ট থাকা আর সন্তুষ্ট করা, এর দ্বারা আশীর্বাদের খাতা জমা হয়। তো এটা হলো দ্বিতীয়। আর তৃতীয়, সেবাতেও সদা নিঃস্বার্থ, আমিত্ববোধ নয়, নিঃস্বার্থে সেবা। আমি করছি, আমি করেছি অথবা আমার হওয়া উচিত, সেবাতে যেখানে এই আমি আর আমার বোধ এসে যায় সেখানে পুণ্যের খাতা জমা হয় না। আমিত্ববোধ, তোমরা এর অনুভবী। রয়্যাল রূপেরও এই আমিত্ববোধ অনেক। রয়্যাল রূপের আমিত্ববোধের লিস্ট সাধারণ আমিত্ববোধের থেকে লম্বা। তো যেখানেই আমি আর আমার ভাবের স্বার্থ এসে যায়, নিঃস্বার্থ হয় না, সেখানে পুণ্যের খাতা জমা কম হয়। আমার ভাবের লিস্ট বাবা পরে কখনো শোনাবেন, অনেক লম্বা আর অতি সূক্ষ্ম। তো বাপদাদা দেখেছেন যে সবাই নিজের পুরুষার্থ দ্বারা যথাশক্তি নিজের খাতা জমা করছে, কিন্তু আশীর্বাদের খাতা আর পুণ্যের খাতা এগুলো এখন ভরার আবশ্যকতা আছে। সেজন্য 3 খাতা জমা করার ব্যাপারে অ্যাটেনশন রাখতে হবে। 3 খাতা কি কি খাতা বলেছেন বাবা? 3 খাতা কি কি খাতা? যেখানে খালি হয়ে রয়েছে, আমাদের জমছে না, এখানে জমাতে হবে। কি কি খাতা আমাদের কম আছে, কি কি আমাদের বাড়াতে হবে? এখন আশীর্বাদের খাতা এবং পুণ্যের খাতা এখন ভরার আবশ্যকতা রয়েছে। মানে আশীর্বাদ আর পুণ্যের খাতা আমাদের জমা হয়নি। কেন হয়নি? আমি আর আমিত্ব, আমি করছি, আমি করেছি আর আমি করে দিয়েছি, আমিত না করলে হতো না। এই আমিত্ববোধের ভাব নিয়ে আমরা এখানে যা কিছু করেছি তার জন্য বাবা বলছেন যে তোমাদের খাতা পূর্ণ হয়নি, আশীর্বাদের খাতাও পূর্ণ হয়নি, পুণ্যের খাতাও পূর্ণ হয়নি। তো অনেকেই আছে না, ওর জন্য আমি এত করেছি, আমাকে বাবার ঘরে ডেকে ডেকে নিয়ে গেছে, ওর জন্য আমি এত করেছি। তো কার জন্য করেছে? আমার জন্য করেছে। তো সেটা তো বাবার ভান্ডারে জমা হলো না। যখনই এই ভাবনা চলে আসলো সেটা তো আমার খাতায় জমা পড়ে গেল, সেটা তো বাবার ভান্ডারে জমা হলো না, তাই না? কিন্তু করেছি কার জন্য? বাবার ভান্ডারে দিয়েছি আমি সহযোগী আত্মা, আমি নিজেরই তো রাজ্য স্থাপন করছি, অন্য খারাপ তো করছি না। তো সেইখানে বাবা বলছেন এখন এইগুলো ভরার প্রয়োজন রয়েছে। সেজন্য 3 খাতা জমা করার ব্যাপারে অ্যাটেনশন রাখতে হবে। ভ্যারাইটি সংস্কার এখনও দেখা দেবে, সবার সংস্কার এখন সম্পন্ন হয়নি।
কিন্তু আমাদের উপরে অন্যদের দুর্বল স্বভাব, দুর্বল সংস্কারের প্রভাব পড়া উচিত নয়। আমরা তো সর্বশক্তিমান পিতার সন্তান, মাস্টার সর্বশক্তিমান। কেউ আমার সামনে এসে একটু রাগারাগি করে চলে গেল আর আমি মন ভেঙে পড়ে গেলাম, তো কিসের সর্বশক্তিমান হলাম? শক্তি থাকলে তো আমি ভাঙবো না, শক্তি না থাকলেই তো ভেঙে যাব। সে তো অতি দুর্বল, তার এক হাওয়া দিল, ফু দিল আর আমি পড়ে গেলাম, তাহলে কি হয়ে গেল? প্রমাণ কি হলো? আমি দুর্বল। সর্বশক্তিমানের সন্তান, এটা প্রমাণ হলো না? আমি মাস্টার সর্বশক্তিমান, দুর্বল সংস্কার শক্তিশালী নয়, দুর্বল সংস্কারগুলো শক্তিশালী নয়, আমি সর্বশক্তিমান। আমি মাস্টার সর্বশক্তিমানের উপরে দুর্বল সংস্কারের প্রভাব পড়া উচিত নয়। সেফটির সাধন হলো বাপদাদার ছত্রছায়ায় থাকা। সেফটির জায়গা কোনটা? সুরক্ষিত জায়গা কোনটা? এটা হচ্ছে সেফটির জায়গা, সেফটির ছত্রছায়া। এটা, এই সেফটির সাধনই হলো বাপদাদার ছত্রছায়া। বাপদাদার সাথে কম্বাইন্ড থাকো। ছত্রছায়া হলো শ্রীমত। বাপদাদা সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন যে এর জন্য প্রত্যেককে সংকল্প, বল, সম্পর্ক, সম্বন্ধ, কর্মে নবীনত্ব আনার প্ল্যান বানাতেই হবে। বাপদাদা প্রথমে রেজাল্ট দেখবেন, তোমরা কি নবীনত্ব এনেছ? পুরানো সংস্কার দৃঢ় সংকল্পে পরিবর্তন করেছ? প্রথমে এই রেজাল্ট দেখবেন। কি ভাবছ? এরকম করবে? হাত তোলো যারা বলছো করবে। করবে? আচ্ছা, বাবা তো খুশি। করবে নাকি অন্যকে দেখবে? কি করবে? নিজে করবে নাকি অন্যকে দেখবে? কি করবে? অন্যকে দেখো না, বাপ দাদাকে দেখো, নিজেদের বড় দাদিকে দেখো, কত ডিট্যাচ, স্বতন্ত্র আর সুন্দর স্থিতি। বাপ দাদা বলেন, যদি আমি আর সীমাবদ্ধতার আমিত্বভাব থেকে কাউকে ডিট্যাচ, স্বতন্ত্র দেখতে চাও, তবে তোমার বাপ দাদার হৃদয় সিংহাসনাসীন দাদিকে দেখো। প্রকাশমণি দাদিকে দেখতে বলছেন। সম্পূর্ণ লাইফে সীমাবদ্ধতার আমিত্ববোধ, সীমাবদ্ধতার আমি থেকে স্বতন্ত্র থেকেছেন। রোগ ব্যাধি যাই থাকুক, কিন্তু দুঃখ কষ্টের আভাস থেকে পৃথক। একটা শব্দই পাক্কা, যে কেউই যদি জিজ্ঞাসা করেছে, দাদি কোনো ব্যথা আছে, দাদি কিচ্ছু হচ্ছে, কি উত্তর পেত তারা? কিছু না। কেননা নিঃস্বার্থ এবং উদারচিত্ত, সবাইকে মানিয়ে নেওয়া, সকলের প্রিয়, এসবের প্র্যাকটিক্যাল লক্ষণ দেখেছো? প্র্যাকটিক্যাল লক্ষণ দেখছো তো? যখন ব্রহ্মা বাবার সম্বন্ধে বলো, তখন বলে থাকো, তার মধ্যে বাবা ছিলেন তো, তাই তিনি তো পেরেছেন। কিন্তু দাদি তো আমাদের সাথে প্রভু পালনায় থেকেছে, পঠন পাঠনে থেকেছে, সেবাতে সাথী থেকেছে। তো যখন এক দাদি হতে পারে, তখন তোমরা সবাই কি নিঃস্বার্থ স্থিতিতে হতে পারো না? হতে পারো তো? বাপ দাদার নিশ্চয় আছে, তোমরাই হবে। কতবার হয়েছ মনে আছে তোমাদের? মনে আছে কতবার হয়েছে আমরা লক্ষ্মীনারায়ণ রূপে অভিনয় কতবার করেছি? মনে আছে? অনেক কল্প বাবা সমান হয়েছ, আর এখনো তোমরাই হবে। এই উৎসাহ উদ্দীপনায় নিরন্তর উড়ে চলো। তোমাদের প্রতি বাবার নিশ্চয় আছে, আমাদের প্রতি বাবার বিশ্বাস আছে। তোমাদেরও নিজের মধ্যে সদা নিশ্চয় বুদ্ধি হতেই হবে। তো বাবা বিশ্বাস করছেন, তো আমি নিজেকে বিশ্বাস করব না? তা আমিও বিশ্বাস করি। এমন নিশ্চয় বুদ্ধি হয়ে উড়ে চলো। তো আমিই হব লক্ষ্মীনারায়ণ, আর বহু কল্পে আমি হয়েছি, আর সমস্ত কল্পে আমি হব। বাবার প্রতি যখন ভালোবাসায় রয়েছে, বাবার প্রতি যখন ভালোবাসা রয়েছে, ভালোবাসায় 100% এর থেকেও বেশি আছে। এরকম বলে থাকো। বাবাকে যদি জিজ্ঞাসা করো, বাবাকে ভালোবাসো?
তখন বলবো 200% ভালোবাসি। বাবা বলছেন তোমরা বলবে 100%-এর থেকেও বেশি ভালোবাসা আছে। এটা ঠিক আছে বাবা? জিজ্ঞেস করছেন এটা ঠিক আছে যে বলছো 100%-এরও বেশি ভালোবাসি? ঠিক আছে? সবাই যারাই বসে আছো বা যারাই নিজের নিজের স্থান থেকে শুনছো দেখছো, তারা সবাই ভালোবাসার সাবজেক্টে নিজেকে 100% মনে করো তো হাত তোলো। যদি 100% ভালোবাসা বাবার সাথে থাকে তবে হাত তোলো। 100%? সবাই হাত তুলেছে? আচ্ছা, বাবা তো খুশি। পিছনে যারা রয়েছ তারা লম্বা করে হাত তোলো, নাড়াও। লম্বা করে হাত তোলো, নাড়াও। এ ব্যাপারে তো সবাই হাত উঠিয়েছ। তো ভালোবাসার লক্ষণ হলো সমান হওয়া। যার প্রতি ভালোবাসা থাকে তার মতো বলা, তার মতো চলা, তার মতো সম্বন্ধ সম্পর্কের দায়িত্ব পালন করা। এটা হলো ভালোবাসার লক্ষণ। বাবা খাঁটি প্রেম ভালোবাসা শেখাচ্ছেন কিভাবে ভালোবাসতে হয়, তাই না? ভালোবাসলে সে যা চায়, সে যা পছন্দ করে, সে নিজেকে তেমনই তৈরি করে। তো সে যেরকম শুনতে পছন্দ করে তো সেরকম বলবে, সে যেরকম জামা কাপড় পরলে পছন্দ তো সেরকম জামা কাপড় পরবে, সে যেটা খেতে পছন্দ করে তো সেটাই আয়োজন করবে। এরকমই তো হয় ভালোবাসার ক্ষেত্রে। তো বাবা বলছেন আমাকে এরকম করে ভালোবাসতে হবে, এমনি এমনি শুধু ভালোবাসি বললে হবে না, আমাকেও এমন করেই ভালোবাসতে হবে। শেখাচ্ছেন বাবা ভালোবাসা কাকে বলে। তো বাপ দাদা এখনই দেখতে চান যে 1 সেকেন্ডে স্বরাজ্যের সিটে কন্ট্রোলিং পাওয়ার, রুলিং পাওয়ারের সংস্কারে তোমরা বসতে পারো। তো 1 সেকেন্ডে 2-3 মিনিটের জন্য রাজ্য অধিকারী সিটে সেট হয়ে যাও। সবাই আমি আত্মা আমার নিজ অকাল তক্তে সিংহাসনে শক্তিশালী রাজা হয়ে বসে রয়েছি। আমার প্রত্যেকটি কর্মেন্দ্রিয় শান্ত, স্থির, মন শান্ত, স্থির, কোনো সংকল্প নেই, কোনো ভাবনা নেই। আমি আত্মাকে অনুভব করছি, হীরার মতো ঝলমল করছি। আমার সত্য, শুদ্ধ, পবিত্র, স্বচ্ছ রূপকে দেখছি। আমার মূল স্বরূপকে দেখছি। মন সম্পূর্ণ নিঃসংকল্প, কোনো ভাবনা নেই, শুধু আমি নিজেকে অনুভব করছি, নিজেকে দেখছি। আমি আত্মা, শান্ত, স্থির, পবিত্র আত্মা। আচ্ছা, বাপ দাদা ড্রিল করালেন। চতুর্দিকের বাচ্চাদের স্মরণ স্নেহের পত্র আর সেই সঙ্গে সায়েন্সের যে সাধনী আছে তাদের দ্বারা স্মরণের স্নেহ সুমন বাপ দাদার কাছে পৌঁছে গেছে। নিজের হৃদয়ের সমাচারও অনেক বাচ্চা লেখেও আর আত্মিক বার্তালাপ করার সময় শুনিয়েও থাকে। বাপ দাদা সেই সব বাচ্চাকে রেসপন্স করছেন। সত্যকার হৃদয়ে প্রভু সন্তুষ্ট। বাপ দাদার হৃদয়ের আশীর্বাদ আর হৃদয় ভরা স্নেহ রয়েছে সেই বিশেষ আত্মাদের প্রতি, সত্য হৃদয়ে সাহেব রাজি। তো সেই সব বাচ্চাদের প্রতি বাবার বিশেষ স্নেহ রয়েছে। চতুর্দিক থেকে তোমরা যে সমাচারই দাও, উৎসাহ উদ্দীপনার সাথে তোমরা ভালো ভালো যে প্ল্যানই বানিয়েছ, বাপদাদা তার জন্য অভিনন্দন জানাচ্ছেন এবং বরদানও দিচ্ছেন। এগিয়ে চলো, অন্যদেরও অগ্রচারিত করো, নিজেও এগিয়ে যাও, অন্যদেরকেও এগিয়ে যেতে সাহায্য করো। চতুর্দিকের কোটির মধ্যে কিছু সংখ্যক, সেই কিছুর মধ্যেও শ্রেষ্ঠ ভাগ্যবান বাচ্চাদের সাহস আর উৎসাহ উদ্দীপনার অভিনন্দন জানাচ্ছেন।
তো কোটি কোটির মধ্যে কিছু সংখ্যক, কত সংখ্যক? কোটি কোটির মধ্যে কিছু সংখ্যক কত সংখ্যক? 33 কোটি। সেই কিছুর মধ্যেও শ্রেষ্ঠ ভাগ্যবান বাচ্চাদের, তো কিছুর মধ্যেও শ্রেষ্ঠ ভাগ্যবান বাচ্চা কত? কত? 9,16,108 জন। তাদের মধ্যে শ্রেষ্ঠ ভাগ্যবান 16,000। তাদের মধ্যে শ্রেষ্ঠ ভাগ্যবান 108। তাদের মধ্যে শ্রেষ্ঠ ভাগ্যবান 8। তো সেই শ্রেষ্ঠ ভাগ্যবান বাচ্চাদের সাহস আর উৎসাহ উদ্দীপনার অভিনন্দন জানাচ্ছেন। ভবিষ্যতে তীব্র পুরুষার্থী হওয়ার, ব্যালেন্স বজায় রাখার পদম পদম গুণ ব্লেসিংও দিচ্ছেন। তোমাদের সবার ভাগ্যের নক্ষত্র নিরন্তর ঝলমল করবে এবং অন্যদের ভাগ্য তোমরা নির্মাণ করবে, তারও আশীর্বাদ দিচ্ছেন। চতুর্দিকের বাচ্চারা নিজের নিজের স্থান থেকে শুনছেও, দেখছেও, আর বাপ দাদাও চতুর্দিকে দূরে বসে থাকা সব বাচ্চাকে দেখতে দেখতে খুশি হচ্ছেন। দেখতে থাকো আর মধুবনের শোভা সদা বাড়াতে থাকো। তো সকল বাচ্চাকে হৃদয়ের আশীর্বাদ, সেই সঙ্গে নমস্কার। तो हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। वरदान। অ্যাটেনশন রূপী ঘৃত দ্বারা আত্মিক স্বরূপের নক্ষত্রের দ্যুতি বাড়িয়ে আকর্ষণ মূর্ত ভব। অ্যাটেনশন রূপী ঘি আর আত্মিক স্বরূপের নক্ষত্রের দ্বারা দ্যুতি বাড়িয়ে আকর্ষণ মুক্ত ভব। যখন বাবার দ্বারা, নলেজের দ্বারা আত্মিক স্বরূপের নক্ষত্র দ্যুতিমান হয়ে গেছে, তখন নির্বাপিত হতে পারে না, কিন্তু দ্যুতির পার্সেন্টেজের কম বা বেশি হতে পারে। এই দ্যুতিমান নক্ষত্র সবাইকে তখনই আকর্ষণ করতে পারবে যখন রোজ অমৃতবেলায় অ্যাটেনশন রূপী ঘৃত ঢালতে থাকবে। কখন কখন ঘি ঢালতে হবে? অমৃতবেলায়। যেভাবে প্রদীপে ঘি ঢালা হয়, তো তখন সেটা এক ভাপে একরস জ্বলে। তো যেভাবে প্রদীপে ঘি ঢালা হয়, তো তখন সেটা একভাবে জ্বলতে থাকে। এভাবে সম্পূর্ণ অ্যাটেনশন দেওয়া উচিত। বাবার সর্বগুণ বা শক্তি নিজের মধ্যে ধারণ করা এই অ্যাটেনশন দ্বারা আকর্ষণ মূর্ত হয়ে যাবে। তো প্রত্যেক দিন অমৃতবেলায় বাবার থেকে চার্জ হতে হবে, বাবার থেকে কিরণ নিয়ে নিজেকে একদম প্রজ্বলিত রাখতে হবে। স্লোগান। সীমাবদ্ধতার বৈরাগ্যবৃত্তির দ্বারা বীজকে প্রত্যক্ষ করো। সীমাবদ্ধতার বৈরাগ্যবৃত্তি মানে সীমাবদ্ধতার বৈরাগ্যবৃত্তির দ্বারা বীজকে প্রত্যক্ষ করো। সীমাবদ্ধ অর্থাৎ এখানে যা কিছু পাবো কিছুক্ষণের সময়ের জন্য পাবো, সীমা আছে। আর ঈশ্বরীয় পরিবার থেকে যা কিছু পাবো এর কোনো সময়সীমা নেই, অবিনাশী, তাই না? তো এই সীমাবদ্ধ জিনিস যা আমার স্বাদ যখন তখন ছাড়তে পারে, তো সেখান থেকে আমাকে বৈরাগ্য আনতে হবে। এই বৈরাগ্য বৃত্তির দ্বারা বীজকে প্রত্যক্ষ করা সম্ভব। আমি আত্মার যে গুণ, ধর্ম, আমার পিতার যা ধর্ম, তা প্রত্যক্ষ করার এটাই হচ্ছে রাস্তা। অব্যক্ত ইশারা। স্বয়ং আর সকলের প্রতি মনসার দ্বারা যজ্ঞের শক্তিগুলির প্রয়োগ করো। কর্ম করার সময় যেন যোগের পাওয়ারফুল স্টেজ থাকে, এর অভ্যাস বাড়াও। সেবার জন্য তোমরা যেমন ইনভেনশন করো, ঠিক তেমনই এই বিশেষ অনুভবের অভ্যাসের জন্য সময় বের করো এবং নবীনত্ব এনে সকলের সামনে এক্সাম্পল হও। তো বাবা আমাদের কি বলছেন? মনসা সেবার কথা বলছেন না, মনসা সেবা করতে। এর জন্য সময় বের করো, সংগঠিত রূপে এক জায়গায় বসে একের স্মরণে একরস স্থিতিতে বাবার সমস্ত শক্তিকে আমরা নিজেরা আহ্বান করে এই সমস্ত শক্তিকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে শান্তি স্থাপনের উদ্দেশ্যে
ছড়িয়ে দিচ্ছি। তো সেজন্য সংগঠিত রূপে এই মনসা সেবার যোগের জন্য সময় বের করতে বলছেন বাবা। তো আজকে সূচনা দিচ্ছেন, আজ মাসের 3য় রবিবার, সকল রাজযোগী তপস্বী ভাই বোন সন্ধ্যা 6:30 থেকে 7:30 পর্যন্ত বিশেষ যোগ অভ্যাসের সময় সর্বশক্তিমানের শক্তিশালী স্বরূপে স্থিত হয়ে প্রকৃতিসহ সকল আত্মাকে পবিত্রতার কিরণ দিন, শত প্রধান বানানোর সেবা করুন। ওম শান্তি।